ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো সরিয়ে দিতে গ্রামে গ্রামে মাদ্রাসা বানা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর ওই চালা চামুন্ডা গোলা। এমন একদিন আসবে মাইকের মধ্যে বলবে ইন্না লিল্লাহ। বাংলাদেশের পরিচিত মুখ বক্তা শরীফুল ইসলাম কলরব দুনিয়াতে বেঁচে নাই। তখন হয়তো 1 বছর মোবাইলে রিং দিবেন, হুজুরকে দাওয়াত দেবো। তখন হয়তো আমার বাড়ির কেউ বলবে হুজুর তো নাই, মারা গেছে। এই কথাটা শুনে হয়তো কেউ কাঁদবে, আবার কেউ দোয়া করবে, আবার কেউ বলবে লোকটা ভালো ছিল, আবার কেউ বলবে লোকটা খারাপ ছিল। আল্লাহর কসম, আমার যেদিন মরণ হয়ে যাবে আমার মতো অসহায় আর কেউ থাকবে না। যত আমি টাকার মালিক হই, গাড়ির মালিক হই, বাড়ির মালিক হই, একা আমাকে ওই বাজারের মধ্যে শোয়ায় রাখবে। বড়ই পাতার গরম জলে গোসল করিয়া, সাদা কাপনের মধ্যে প্যাকেট কইরা আমাকে বিদায় করে দিবে। হয়তো আমার ছাত্ররা, আমার ভক্তরা আমার জন্য কাঁদবে। হয়তো আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাতেও দিয়ে দিতে পারে। কারণ আমার যত ইনকাম, সব ইনকাম থেকে একটা মাদ্রাসা চালার চেষ্টা করি, এতিমদের মুখে ভাত দেওয়ার চেষ্টা করি। কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা মুসাফির খানা। হে হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। কোই পিছে রওয়ানা হয়, তুই আগে রওয়ানা। নিজের হাতে কত মানুষকে কবরে নামাইছি। ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوبنا وربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درفشانی میں تیری قطر یا فی قردیا آقا کافی نہو کر دیا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مٹایا نام و نشان ہے ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع صلوا علیہ وآلہ لا إله إلا الله لا إله সম্ভব হলে মহিলাদের মতো জিকির না করে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা दिन के सूरज डूब रही है हम लोगों की सामने मुस्तफा भी सामने काफिरों की सामने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ডাকেন জবান করে আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল কার পাগল আমরা সবাই আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল শুধু এতটুকু আপনারা বলবেন আমরা যে আল্লাহর পাগল আমরা
আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে জীবনের সকল দেওয়া নেওয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধায় আঘাত কাটা, ভুল হলে হয় যেন অশ্রু সজল, ভুল হলে হয় যেন অশ্রু সজল, তুলতে চাই আখের ফসল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা এসো মুখর করি ভালোবাসার গানে, কালো সব ভরে যাক প্রাণে প্রাণে, এসো মুখর করি ভালোবাসার গানে, আলো সব ভরে যাক প্রাণে প্রাণে, কালো সব করে দেই আলো ঝলমল, কালো সব করে দেই আলো ঝলমল, তুলতে চাই আখের ফসল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তা জানি না কিছু, তুলতে চাই আখের ফসল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, সবাই মিলে আমরা যে আল্লাহর পাগল, আমরা যে, প্রাণ খুলে বলেন না কার পাগল আমরা, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আলহামদুলিল্লাহ, রংপুর জেলা কাউনিয়া থানা নবদ্বীপগঞ্জ বাজার সংলগ্ন উদয় নারায়ণ মাসহারি বালাপাড়া দারুল উলুম হাফিজি কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল 14তম তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলহাজ সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা অনারেবল প্রেসিডেন্ট সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাতিম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ইমদাদুল হক ভরসা, সাবেক সভাপতি রংপুর জেলা, আহ্বায়ক বিএনপি কাউনিয়া রংপুর। আল্লাহ তাআলা আমাদের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করেন, জোরে বলেন আমিন। তার হায়াতে কুল্লিয়া সিয়াতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। অনেক বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, প্রত্যেকের নাম বলতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ সমস্ত অতিথিদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের 9 জন হাফেজকে কবুল করেন, জোরে বলেন আমিন। জগৎ বিখ্যাত কুতুবুল আলম বানিয়ে দেন। এদের প্রত্যেকের হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেন নূরের তাজ, নূরের টুপি পরাইয়া দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
মাহফিলে উপস্থিত মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা ফাতেমাতুজ জাহরার উত্তরস্বরী, খাতুনে জান্নাতের উত্তরস্বরী প্রিয় মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে ঠান্ডাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই আওয়াজ? মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিবে, ভারতের তখ্ত তাউজ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখছেন কে? আসমানের মালিক কে? এই জবানের মালিক কে? জবান দিয়ে কথা বলান কে? জমিনের মালিক কে? আইন চলবে কার? চলে কার? মানুষের। এজন্য শান্তি আমরা এখনো পাইনি, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, শান্তিতে আমরা কেউ নাই। শান্তি পেতে হলে আল্লাহর কোরআন লাগবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন মানুষকে শান্তি দিতে পারে। আল্লাহর কোরআন চির শান্তির জন্য আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা করাইয়া ধরো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীজির সুন্নতকে আঁকড়াইয়া ধরতে বলেছেন। কোরআন সুন্নাহ মোতাবেক কোন শাসক যদি, কোন নেতা যদি সমাজ চালায়, ওই নেতাও জান্নাতে যাবে, ওই জনগণগুলোও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা সাজাতে চাই। আমাদের ভাই আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে। প্রয়োজনে আমরা আবার বুকের তাজা রক্ত বিলীন করে দেব, মদিনার ইসলাম দিয়ে বাংলার জমিন চালাবো, ঠিক না ঠিক? রাজি আছেন রংপুরের মুসলমানেরা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান আল্লাহকে। এখানে শত্রু কেউ নেই। শত্রু যাগুলো ছিল সব ভারত পালায় গেছে, ঠিক কিনা? তাকবীর দিবেন সিংহে জাতির মতো। এখন থেকে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় যে কোনো দিন ভারত আমাদের দেশকে আক্রমণ করতে পারে। আমরা হব সেই নায়েবে সেনা, আমরা হতে চাই সেই রসুল সেনা, ঠিক না বে ঠিক? আমরা হতে চাই শাহজালাল উত্তরসূরি। আমাদের এই পাক ভূমিতে আর কোনো বেঈমানদের মাস্তানি করতে দেওয়া হবে না। মাস্তানি মুসলমানরাই করবে, ভিন্ন কাউকে মাস্তানি করতে দেওয়া হবে। খেলাফতের দিন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আর কারো বাপ দাদার মন গড়া মতবাদ দিয়ে আমরা দেশ চালাতে চাই না। খেলাফতের দিন, সাহাবায়ে কিরামদের দিন আমরা এই জমিনে কায়েম করতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই কথাই কি সবাই একমত? বিএনপিরা যদি আছে আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। তারাও কোরআন সুন্নাহকে ভালোবাসে, চালাতে রাজি, সব পারবে। কিন্তু আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ চায় ওই কুত্তাদের মন মতো দেশ চালাতে। দেখেন না তারেক রহমান সাহেবের কপালে কি সুন্দর নামাজের চিহ্ন। সে মুসলমান, নামাজ পড়ে। আমি এক বয়ানে বলেছিলাম তিনি নামাজি, কত সুন্দর কপালে চিহ্ন। তিনি এক নেতাকে বলেছিল, হুজুরকে আমার সালাম দিয়েন। এটাও বলেছিলাম শেখ হাসিনার ছেলে জয় পুরা শরীরে ট্যাটো, খ্রিস্টানদের ট্যাটো লাগাইছে, ঠিক কিনা? যার নাম যেমন কামও তেমন। কথা কয় না কেন?
আল্লাহর বান্দা দেখেন কত সুন্দর চেহারা, কত সুন্দর তাদের কর্মকাণ্ড। আজকে যারা আলেমকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, তারা এই জমিনে মূর্তি পূজা চালাতে চায়, তারাই ভারতের দাসত্ব করতে চায়। ঠিক না ভাই? ঠিক। আমরা বিএনপি জামাত শিবির বুঝি না। যারা এই সামনের দিনে দেশ চালাবে তাদেরকে বলবো কোরআন দিয়ে এই দেশ চালাতে হবে। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান। হাত সোজা করেন, হাত সোজা করেন, আরো সোজা করেন মিয়া, হাতগুলো ফুটায় দেন, বলেন মারহাবা। এই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন, হাত লড়াইয়া দেন, জোরে করেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ কাকিনা দিয়া পাটগ্রাম বুড়িমারির এয়ারপোর্ট কি বলে চেকপোস্ট দিয়া বর্ডার দিয়া যেন ভারতে চলে যায়। বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো সরিয়ে দিতে গ্রামে গ্রামে মাদ্রাসা বানা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর ওই চালা চামুন্ডা গোলা। কমলো কেন? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, নাস্তিকদের গোলাম ওরা, ভারতের দালাল ওরা, পরাও ওদের জুতার মালা। ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে চেক করো, মনে কাটছে দেখো, এখনো শুরু হয়নি, এতে কাটাকাটি শুরু। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ভারতের দালাল ওরা, পরাও ওদের জুতার মালা। ঠিক কিনা? ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে কোরআনের ওই মশাল জ্বালা। ঠিক কিনা? অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে হাফেজ আলেমের মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। এই কথা হবে না কোনো জায়গায়, মানুষ স্টপ করে কি ও ঠিক করবে, সময় ওরে দেন, কোনো কথা হবে না। ডন কথা শুধু আমি কমাইছি। আমি আজকে ওস্তাদ, আপনারা ছাত্র। আমি আজকে ডক্টর, আপনারা রুগী। রুগী যদি বেশি মাস্তানি করে, ডক্টর কিন্তু ভুলে ইনজেকশন দেয়। ঠিক কিনা? না, মাস্তানি করা যাবে না। আপনারা ছাত্র, আমি ওস্তাদ। চলেন কোরআন থেকে কথা শুনি। নবীজি বলেন যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে। আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? ভুল আছে নি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাক। আল্লাহ বলে যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে তারাই পাবে আমি আল্লাহর জান্নাত। আজ হাজী সাহেবের জীবন কত ধন্য। আল্লাহর বান্দা কোরআনের মাদ্রাসা চালু করে কবরে ঘুমায়। যদি দেখার চক্ষু থাকতো, আল্লাহ পাকের বান্দার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন।
কারণ নবীজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه দুনিয়াতে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর বান্দা ঘুমায় কবরে, মাদ্রাসার বাগান বানিয়ে গিয়েছে, এই সবের একটা অংশ তার আমলনামায় কবরে গিয়া জমা হইতেছে। ইলমে রায়ে জাজি গর্দন বেহিসাব খলকে রাদা দনজায়া বে বাসায়া এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল তো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। ও আল্লাহর বান্দা, কোরআন অনুযায়ী জীবন চালাও, আল্লাহর কোরআনকে সমর্থন করো, জীবনটা সুন্দর বানিয়ে দিবেন আল্লাহ। মৃত্যুর পরে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? এ যুবক, এ মুরব্বী, আব্বা ও পর্দার আড়ালের মা, যদি পারো একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাও। কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোনো বিভাগের বেলা এই কথা বলা হয় নাই, কোনো ডক্টরের বেলা এই কথা বলা হয় নাই। আম্মা জান, কিয়ামতের ময়দানে হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপির দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, একটা মা বাবার নূরের টুপির সবার মূল্য হবে না। আম্মা জান, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা। আজকে 9টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ফুটন্ত গোলাপ, কত সুন্দর চেহারা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ক্লাস 9-এর প্রথম পৃষ্ঠাে একটা যুবক এখানে দাঁড়িয়ে বলতে পারবা না, অথচ আমার ছাত্রদেরকে দেখো 30 পারা কোরআন সিনায় নিয়েছে। যেখান থেকে প্রশ্ন করবা সেখান থেকে সে পড়তে পারবে কি পারবে না বলেন? কারণ আল্লাহর কোরআন 6666টা আয়াত যারা মুখস্থ করে গো, তারা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে 6666 তলা বাড়ি দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা, দামি কথা কার হতে পারে? যে আমি নিজে আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা ইন্নানে খদ বদসতে খাজাদাদা গরব সুরত আদমি ইনসাবুদ আহমদ বো জালে হায় কে সাবুদ আদমিরা আদমি আসলাদ মা
উস্তা বেরাদার বুনাবাস জহে জমা। আল্লাহ বলেন একজন মুসলমান আমি আল্লাহকে ডাকে, মুসলমান মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, বেশি বেশি না আমল করবে। ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর পরিচয় দেবে আমি একজন মুসলমান। একজন মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখবে, একজন মুসলমান গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজর হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এরে আম্মা জান, গুনাহ ছেড়ে দাও। ও যুবক ভাই, ও মুরব্বী আব্বা জানেরা, এক জাররা গুনাহ করে কয় জানো? একটা সরিষারে ৭০ ভাগ করলে এক জাররা হয়। এখন বলেন এই গুনাহ আপনার আছে না নাই? আপনি দূরের কথা, আমি বক্তাও বলতে পারবো না। এখন যদি মারা যায় আমি জান্নাতে যেতে পারবো? নামাজ দিয়া রোজা দিয়া বাহাদুরি করে কেউ জান্নাত যেতে পারবা না। আল্লাহ যদি দয়া না করে তবে নামাজ রোজা কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক কি না? একজন মুসলমানের পরিচয় মুসলমান নামাজ পড়বে। একজন মুসলমানের পরিচয় মুসলমান রমজান মাসে তারাবি পড়বে, রোজা রাখবে, আছে না নাই? কিন্তু কত মুসলমান নামের বাটপার, তারাবিও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারি খায়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই এমন? নামাজ পড়ে না, রোজা রাখে না, দাবি করে নিজেকে মুসলমান। কি নামাজ পড়ো না কেন? ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। সুদের টাকায় বিজনেস করে এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় রাশাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, বলো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান বলেন আছে না নাই? হারাগঞ্জে নাই? আছে? থাকলে ভালো। তাওবা করো, তাওবা না করিয়া যদি গুনাহ নিয়া কবরে যাও, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না, পারবা না, পারবা না। দুনিয়া কিছুই না। তাকে দেখেন কত টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা কবরে চলে গেছে। কত ক্ষমতাওয়ালার ক্ষমতার চেয়ার পড়ে রয়েছে বাংলাদেশে, বান্দি বন্দি হইয়া আছে দিল্লিতে। কথা বল না কেন? এ আল্লাহর বান্দা, কত ইসমান তাশা, বলেন সম্মানের মালিককে।
আল্লাহ সম্মান দিয়েছি, আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে জীবন চালাও, মরার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার আল্লাহ বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আরো জোরে বলেন। এটা সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন সম্মান আমি আল্লাহ দিয়েছি বিমা ক্বালু, বহু বচন, জান্নাতিন তাজরি, যারা সম্মান নিয়ে ফিরে আসবা আমি আল্লাহ আমার জান্নাত তাদের দান করে দেব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আমাদের দিলের সবার তামান্না মৃত্যুর পরে অন্ধকার কবর থেকে জান্নাতে যেতে চাই, সবার দিলের তামান্না এটা কিনা? কবর ভয়ঙ্কর ঘর, ওই কবর কাউরে ছেড়ে যায় না। সব নবীগণ কবরের ভয়ে কান্না করেছে। হযরত ওসমান এত সম্পদ, দুনিয়াতে তার মতো সম্পদ কারো ছিল না, সারা জীবন শুধু দান করে গেছেন। হযরত ওসমান সব জায়গায় হাসে, কবর দেখলে গড়াগড়ি করে ওসমান কান্দে। সবাই বলে রে ওসমান, কবর দেখে তুমি কান্দো কেন? ওসমান বলে ওই কবরে গেলে কি উপায় হবে, আমি ওসমানের জানা নাই, ওই কবরকে আমি ওসমান বড় ভয় পাই, কারণ ওই কবরে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। যদি আমার আল্লাহ আপন না হয়, ওই কবরে আমার মতো বিপদগামী কেউ নাই। এ যুবক, এ মুরব্বী আব্বা জানেরা, কি নিয়ে যাইবা দুনিয়া থেকে একটু চিন্তা করে কি দেখছি? কিছু আমল দিয়া যায়, আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ যদি চায় অন্ধকার কবরটা আলোর ব্যবস্থা করে দিবে। ফজরের নামাজের পরে সূরা মুলুক পড়ার চেষ্টা করবেন, সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করবেন। জোহরের নামাজের পর সূরা রহমান পড়ার চেষ্টা করবেন। আসরের নামাজের পরে সূরা নাবা পড়ার চেষ্টা করবেন। মাগরিবের নামাজের পর বেশি বেশি সূরা মুলুক পড়বেন। দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে, নামাজের পরে তেলাওয়াত করে কবরে আসে, আমি আল্লাহ সূরা মুলুককে বাতির ব্যবস্থা করে দেব এবং জান্নাতের পাখি বানাইয়া জান্নাত থেকে খানা ওই কবরে তার জন্য পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ান নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু। আর গুনাহ করে থাকলে ইস্তিগফার করবেন, ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ যত যে বান্দা বেশি পড়বে, আল্লাহ তত বেশি তার দোয়া কবুল করবে। পড়েন, ইস্তিগফার পড়েন, পড়েন নামাজের মধ্যে শেষ হাত তুলে। অনেক ডিজিটাল নামাজি আছে, জুমার দিন যায় শেষে বাড়ি দৌড় দিয়ে আসে আগে। মা কয়, কি রে তোর নামাজ শেষ? কয়, মা খালি ফরজ করছি, বাকিগুলা কে বলবে? জিবরাইল। এমন নামাজি নাই? জোরে বলেন, আছে? ভাব কি? আবার এদের বানায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। খবরদার, মসজিদ কমিটিকে জাহান্নাম যেতে হবে। যারা পাঁচ ওয়াক্ত পড়ে না, ইমাম সাহেব না থাকলে, মুয়াজ্জিন না থাকলে আজান দিতে পারবে, ইমামতি করতে পারবে, তাদেরকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বানাতে হবে।
আমি কিন্তু আপনাদের চিনি না কাউকে, এতটুকু বলছি, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই, আপনারা আমার ভাই। আমি যদিও ঢাকায় থাকি, আমি এক বিভাগের মানুষ, আমি উত্তরবঙ্গের মানুষ। ঢাকায় একটা মাদ্রাসা আমি পরিচালনা করি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বয়ান করতেছি। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নেই, আছে? কারো মাইয়ের বিয়ে ভাঙছি আমি, কারো ধান খেতে মই দিয়েছি, তাহলে কি দুশ্মনী কিসে? এতটুকু বলছি, মসজিদ কমিটির সভাপতি হবে তারা, কোরআন বুঝবে যারা। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করবে, সভাপতি যদি সুদ হয়, সুদ করে চান্দি গরম হয়, হুজুর ভালো না। আসলে হুজুর ভালো, তুমি চান্দু ভালা না, ঠিক কিনা? এজন্য সভাপতি যদি কোরআন হয়, উনি বুঝবে কোনটা হালাল, কোন দলিলে, কোনটা অর্থ, কোন ব্যাকরণে, কোন আয়াতের ব্যাখ্যা কি। তখন তিনি হুজুরকে কপালে চুমা দিবে, চাকরি হুজুরের খাবে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? ইমামদের বললো ওই চাকরির গোষ্ঠী গিলাই, যদি হক কথা বলতে না পারি, আল্লাহ কেসি দিয়া, জাহান্নামের কেসি দিয়ে জিব্বা কেটে দিবে হাসরের ময়দানে, ঠিক না? দুনিয়া কিছুই না, মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। আখিরাতের জিন্দেগির সময় হিসাব করলে দুনিয়া 60 সেকেন্ডের। কয় সেকেন্ড? ও যুবক, ফেসবুক নিয়ে মাতাল হয়ে গেছে, যে শুরু হয়েছে বিপিএল টি20 খেলা, পাগল হয়ে গেছে। আমার বাসার পাশেই তো, আমি তো যাই না সেখানে। ও যুবক, তোর পা দুইটা গায়ে, আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই, তোর পা দুইটা ধরে বলি গুনাহ ছাড়। যতবার মোবাইলে মার 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 বলো, ততবার যদি ইস্তেগফার করতা তুই নিষ্পাপ হয়ে যাই। আছে? হ্যাঁ, ল্যাপের তলে কি যে দেখে, আম্মা খালি দুধ খাওয়ায় আর পায় ছেলেটা পড়তেছে না, ওই মোবাইলের মধ্যে কি করে আল্লাহ জানে, আর জিবরিল ভালো জানে। কথা কয় ঠিক কিনা? এবার আমাকে আপনার এলাকা আছে না সভাপতি বেশি? হায় হায় হায়, এরে আল্লাহর বান্দা গুনাহ ছাড়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, এর সাজা তোমারে ভোগ করা লাগবে। যাররা পরিমাণ যদি নেক নিয়ে কবরে যাও, এটার পুরস্কার দিবেন। বলেন কি? সবাই বলেন কি? খবরদার গুনাহ করবেন না। গুনাহ হয়ে গেলে তাওবা করবেন, তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ। উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আমিরুল মুমিনিন উমর, আই উমর, আমি যে পাপ করেছি, এই পাপের কথা শুনলে আপনিও কাঁদবেন, আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। উমর বলে, কি পাপ করেছো বলো? যুবক কাঁপতেছে, বলে, না আপনাকে বলবো না, আপনি ক্ষমতার মসনদে বসা, কথার আগে আপনার তরবারি চলে। আল্লাহু আকবার। কথার আগে তরবারি চলতে একজন মানুষের নাম কি? সবাই বলেন। কোন বেঈমানকে উমর ভয় পায় নাই, মুসলমান হইয়াই আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, আবু জেহেল পায়খানা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা যুবক যারা আছি তৈরি হও। যদি ভারতের সাথে গাজওয়া হিন্দ যুদ্ধ শুরু হয়ে যায়, সবাই যুদ্ধের ময়দানে লাভ দিয়ে পড়ব, শহীদ হব, শাহাদাতের মৃত্যুবরণ করব। এরপরেও কোন বেধর্মীর কাছে মাথা নত মুসলমানের বাচ্চা করবে না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।
এই যে ভারতের বিরুদ্ধে কথা বলছি, মন খারাপ? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে শুনবেন। উমরের দরবারে যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর সাহাবী, ভয় লাগে গুনার কথা শুনলে, আপনি আমারে মেরে ফেললেন, গলা কেটে দিবেন, কি করবা? বলে আমার ভয় লাগে একা একা নবীজির দরবারে গেতে, নবীজির দরবারে আমারে নিয়ে চলেন। হযরত উমর যুবককে নবীজির দরবারে নিয়ে গেল। আল্লাহ নবীকে গিয়ে যুবক সালাম দেয়, ডাক দিয়া বলে, যুবক বলো কেন আসছে? বলে নবী আমি একটা গুনাহগার, আমার মতো পাপ কেউ করে না। এই পাপের কথা মনে হলে মাঝে মাঝে আমি বেহুশ হইয়া যাই। কি গুনাহ করেছিল যুবক? ডাক দিয়া বলে নবী আমার এলাকায় যত মানুষ মারা যাইতো, আমি গোপনে গোপনে যাইয়া ওই মানুষটার কবর খনন কইরা কাপড়ের কাপড় চুরি করে নিয়ে বাজারে বিক্রি করতাম। বুঝতেছেন কথা? তার মানে সে ছিল কাপড় চোরা। নবী আমি কাপড় চুরি করি, মরা মানুষের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে। নবী এই পাপ তো খারাপ, ছোট না, অনেক বড় পাপ। এই পাপকে আল্লাহ ক্ষমা করুন। এরে নবী তাই না, মদিনার একটা সুন্দরী মেয়ে ইন্তেকাল হয়ে গেল। আমার কানে আওয়াজ, আমি দূর দিয়া সেই কবরস্থানে চলে গেলাম। গভীর রাত, ওই কবর খনন করে ঢুকলাম কবরের ভিতরে। লাইট মারে দেখি এত সুন্দর একটা মেয়ে, কাপড়ের কাপড় খুলে মেয়েটাকে উলঙ্গ বানাইলাম। লাশটাকে উলঙ্গ বানাবার পর আমার দিলের মধ্যে চেতনা খায় শুরু হয়ে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলে, জিনা করো, জিনা করো, জিনা করো। আমি এবার মরা লাশের সাথে জিনা শুরু করে দিলাম। বলেন না আউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এরে নবী, আমি মরা সুন্দরী লাশটার সাথে যখন জিনা করা শুরু করে দিলাম, ওই লাশটার রূহটা এসে আমার কানে কানে বলে, রে যুবক, তোমার কি মরণের ভয় নাই? তুমি কি মরবা না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোরে আসতেই হবে। ও নবী, আমি মরা লাশের সাথে যখন জিনা করতেছি, আমার জিনা করা শেষ, আমি কাপড়ের কাপড় নিয়ে উঠে আসবো, তখন ওই আত্মাটা আমাকে পা দুইটা জড়াইয়া ধরে বলে, কি করলি? আমাকে নাপাক বানাইয়া কবরে ফেলাই গেলি। সারি সারি কত কবর, সবাই পাক, আমি একাই না পাক। এ যুবক, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ফেরেশতারা যখন আসবে, আমি কেমনে সওয়াল জবাবের হিসাবটা দিব? তুই কি করলি রে যুবক, তুই কি করলি? আমাকে নাপাক বানাইলি রে যুবক। এরে নবী, লাশটা আরো বলে, এই কবরে তোমাকে আসতে হবে। ব্যবধান শুধু সময়ের, ঠিক কিনা? মুরব্বীরা কত জোয়ান ছিল, কি লাভ দিত, এখন বুড়ারা লাভ দিতে পারে না। সময়ের ব্যবধান, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। এমন একদিন আসবে মাইকের মধ্যে বলবে, ইন্না লিল্লাহ। বাংলাদেশের পরিচিত মুখ বক্তা শরীফুল ইসলাম কলরব দুনিয়াতে বেঁচে নাই। তখন হয়তো 1 বছর মোবাইলে রিং দিবেন, হুজুরকে দাওয়াত দেব, তখন হয়তো আমার বাড়ির কেউ বলবে, হুজুর তো নাই, মারা গেছে। এই কথাটা শুনে হয়তো কেউ কাঁদবে, আবার কেউ দোয়া করবে, আবার কেউ বলবে লোকটা ভালো ছিল, আবার কেউ বলবে লোকটা খারাপ ছিল। আল্লাহর কসম, আমার যেদিন মরণ হয়ে যাবে, আমার মতো অসহায় আর কেউ থাকবে না।
যত আমি টাকার মালিক হই, গাড়ির মালিক হই, বাড়ির মালিক হই, একা আমাকে ওই বাজারের মধ্যে শোয়ায় রাখবে। বড়ই পাতার গরম জলে গোসল করিয়া সাদা কাপড়ের মধ্যে প্যাকেট কইরা আমাকে বিদায় করে দিবে। হয়তো আমার ছাত্ররা, আমার ভক্তরা আমার জন্য কাঁদবে, হয়তো আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাতেও দিয়ে দিতে পারে। কারণ আমার যত ইনকাম, সব ইনকাম থেকে একটা মাদ্রাসা চালার চেষ্টা করি, এতিমদের মুখে ভাত দেওয়ার চেষ্টা করি। কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা মুসাফির খানা। হে হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। कोई पीछे रवाना है तू ही आगे रवाना। নিজের হাতে কত মানুষকে কবরে নামাইছি, নিজের হাত দিয়ে আমার নিজের অরুজ্জাত সন্তান 26 দিনের ছেলেকে কবরে শুয়ে রাখছি। নিজের হাত দিয়ে কত ইমাম, কত আলেমকে কবরে নামাইছি। ওই দিনটা বড় ভয়ঙ্কর, যেই দিন অন্ধকার কবরে আমার লাশ পড়ে থাকবে, কথা বলার মতো কোনো সুযোগ নাই। একা কবরে থাকতে পারবো না, ভয় লাগবে, আর পরে মাটি চাপা দিয়ে রাখবে, কেউ খবর লইবে না। ওই কবরে আল্লাহ ছাড়া কেউ আমার হবে না। যুবক চোখের পানি ছেড়ে বলে, নবী কবরে তো আমাকেও যেতে হবে, কিন্তু আমি লাশের সাথে জেনা করাবার পর এই পাপের কথা শুনলে, এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহ নবী ফোপাইয়া ফোপাইয়া কান্না শুরু করলেন, ডাক দিয়া বলে, দূর হয়ে যা, তোর মতো কপাল পোড়া কেন এখনো দুনিয়াতে বেঁচে আছে। বলে, নবী এই গুনাহ কি আল্লাহ মাফ করবে না? নবী বলে, দূর হয়ে যায়। যুবক একটা চিৎকার দিয়ে দৌড় দিল, জংলায় চলে গেল, যায় না মাছ বিছাইয়া সেজদায় কান্দে, আর বেশি বেশি ইস্তেগফার পড়ে। আমার আল্লাহ সাথে সাথে আয়াত আমার নবীর কাছে নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। লেখেন, রেকর্ড করেন, আমি আবার বলছি, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী যারা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, বেশি বেশি নেক আমল করে। ভালো করে অর্থটাকে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে অর্থ শেষ করাবার পরে যদি মনে ধরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলে, নবী যারা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে, নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার গুনাহগুলোকেও তখন নেক বানাইয়া দেই। বুঝেন নাই? যারা গুনাহ করাবার পরে বুঝতে পারে এটা আমার গুনাহ, এই গুনাহ নিয়ে কবরে গেলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা যারা করে, নেক আমল যারা করে, আমলে সালেহ যারা করে, আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকেও নেক বানাইয়া দিই। এ যুবক, আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই। কত সুসংবাদ দিয়েছেন আল্লাহ। তুই গুনাহ করেছো পাহাড় পরিমাণ, তাওবা করবি, পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ নেক বানিয়ে দিবে। 60 বছরের দুনিয়া হয়েই তো গেল 30-32 বছর, আর কয়দিন বাঁচবা? যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় ভারী। যুবক বয়সের একটা সিজদা, বুড়া বয়সের 1000 বছর ইবাদত যুবক বয়সের একটা সিজদার সাথে পারবে না। যুবক গুনাহ করে থাকলে তাওবা করুন। আল্লাহ নবীর সামনে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, দৌড় দিয়ে
আমার নবীজি যুবকের কাছে চলে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখে যুবক কাঁদতেছে আর ইস্তেগফার পড়তেছেন। সাথে সাথে নবী বলে, যুবক কাঁদো কেন? বলে, আমি তো গুনাহগার, আপনি না বলেছেন দূর হয়ে যা। যুবক, কি আমল করেছিলাম আমি যখন নবী বলেছিলাম দূর হয়ে যাও? বলে, নবী আমি কাঁদতেছি আর ইস্তেগফার করতেছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। ইস্তেগফারের কাম আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই?